بغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Welcome back. বিরতির পরে আপনার সামনে আমরা সুফিবাদ লইয়া ডক্টর হাফিজ মনিরুদ্দিনের আলাপ করাতে আসলাম। লেটস গো ব্যাক টু দ্য কনভারসেশন। প্রচলিত আলেমরা অনেকেই জিকির পছন্দ করে না, অথচ সুফিরা বলেন জিকিরের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। জিকিরের মাধ্যমে আত্মা তো পরিশুদ্ধ হয়, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু এটাকে কোনো আনুষ্ঠানিক জিকির অনুষ্ঠান করার তো দরকার নেই। কারণ আল্লাহ তাআলা নিজেই এই যে জিকিরটা, এই যে আমরা যে নামাজ পড়ি, ফজরের পড়ি, যে তসবিহগুলো করি, এগুলো জিকির না? আচ্ছা, দলবদ্ধভাবে যখন ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, ওইটা তো হচ্ছে ওইখানে, তাই একটু যদি জিকির করে দলবদ্ধভাবে, তাহলে কি হলো? এটাকে খুব বেশি একটা আমি মনে করি না বিরাট রং কিছু আছে, কিন্তু মুশকিল যখন বাড়াবাড়ি করে, যখন বলে যে এটার মাধ্যমেই একমাত্র হবে, তখন তো অনেকের কাছে এটা পছন্দই হয় না। সালাফিদের প্রবর্তক ইবনে তাইমিয়া তার সময়ের প্রখ্যাত সুফি সাধক জালালউদ্দিন রুমি, আল আরাবি সহ অনেক সুফি সাধকের মুরতাদ ঘোষণা করেছেন। এতে করে কি ইসলাম লাভবান হয়েছে? এখন কোথাও উনি পেলেন মুরতাদ ঘোষণা করছে, এটা তো আমি কোথাও দেখি নেই। আচ্ছা, আমি এটা বলতে পারবো না। আমার সোফার মাই নলেজ গোজ, আমার মনে হয় মুরতাদ কোথাও ঘোষণা করা হয়নি। আমি এখানে আপনাকে একটু পেছনে নিয়ে যাই ঘটনাটার জন্য। ইবনে তাইমিয়া তো মনে জেলও কেটেছেন এটা নিয়ে। হ্যাঁ, অনেক। ইবনে তাইমিয়া জীবনের শেষ উনি জেলেই মারা গেছেন। তো ইবনে তাইমিয়ার আপনাকে ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। ইবনে তাইমিয়া যখন ইসলামের কাজকর্ম শুরু করেন, বড় ই ওয়াজ এ হাইলি ইসলামী মুসলিম উম্মাহর অনেক বড় স্কলার উনি, এবং বিখ্যাত করেন তাফসিরও লিখেছেন, তাফসির ইবনে তাইমিয়া নামে। আরও অনেক কয়েকশো বই উনি লিখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উনি জান্নাত নসিব করুন। উনি 600 শতাব্দীতে আসছেন দুনিয়াতে। সে সময় মুসলিম উম্মার উপরে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিতনা ছিল তাতারিদের আক্রমণ বাগদাদের উপরে। আমরা ইতিহাসটা ভুলে গেলে চলবে না। তাতারিরা যখন মুসলিম উম্মার উপর আক্রমণ করলো, যার কারণে হালাকুখার এবং এই চেঙ্গিস খার আক্রমণের সময় যারা বাগদাদ ধ্বংস হয়ে গেল, শেষ সময় এই লোকটাকে রিফর্মার হিসাবে মুসলিম জাতিকে আবার ইউনাইট করার জন্য আসছিলেন। আসতে উনি যখন মুসলমানদের ইউনাইট করার চেষ্টা করলেন, তখন উনি দেখতে পেলেন যে এখানে মুসলমানদের মধ্যে একটা বিরাট রকমের শিরক বেদাত ঢুকে গেছে। এর মধ্যে ধরুন মাজার পূজা একটা আছে, মাজারকে সেজদা করা, এগুলো আছে। এগুলো উনি দেখলেন, একটা করে অনেক ধরনের জিনিস উনি পেলেন, এবং দেখলেন যে এগুলোর মধ্যে অনেক মুসলমানদের কবি সাহিত্যিকরা এগুলোকে মানে ইয়ে করছে আর কি। তখন উনি এটা সমালোচনা করেছেন। এখন কোথাও কোথাও সমালোচনা হয়তো একটু বেশি হয়ে গেছে। আফটার অল উই আর অল হিউম্যান। কোথাও সমালোচনাটা বেশি হয়ে গেছে, এটা অনেকের কাছে খারাপ লাগছে, কিন্তু ওভারঅল কাজটা ইট ওয়াজ ওকে। এবং আমি একটু কথা আপনাকে বলি যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পরবর্তী সময়ের কথা বলছি, আমি ভেরি রিসেন্ট। ইংরেজরা যখন সৌদি আরবে উসমানী খেলাফতের শরীফ হোসেনকে, যখন উসমানী খেলাফতের লাস্ট গভর্নরকে ইংরেজরা যখন ওই লরেন্স আরাবিয়াকে দিয়ে যখন মানে একে যখন গুষ্টুর দিয়ে একে যখন নষ্ট করে ফেললো, এই সময় কথা উঠলো যে মোহাম্মদ আব্দুল ওয়াহাব ইবনে তাইমিয়ারই সাপোর্টার। বলা হলো যে এই মাজারগুলোর কারণ হাদিসে স্পষ্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজার পূজা তো দূরে থাকুক, মাজার এইভাবে তৈরি করে এটা প্রশ্ন করেননি, হাদিসে স্পষ্ট আছে। তো এই কারণে ওনারা যখন প্রতিবাদ করছেন, আমি কথাটা শেষ করে, ভেরি ইম্পর্ট্যান্ট, ওনারা যখন প্রতিবাদ করছেন, এক শ্রেণীর লোক বেশি উৎসাহী হয়ে মসজিদে নববীর পাশে যে ইয়াটাকা, যে কবরস্থানটা, এই কবরস্থানের সমস্ত কবরগুলোকে মিটিয়ে দিছে। এটা একদিকে অতি উৎসাহের কারণে বাড়াবাড়ি করছে, যার কারণে ওখানে কোনো কবরের কোনো সিম্বল এখন কারো নাই। ওখানে হয়তো ওসমানের কবর ছিল, হয়তো খাদিজার কবর ছিল, এগুলোর কোনো সিম্বল রাখা হয় নাই। এটা মানুষ যখন ওই কিছু কাজ করে, যখন বলা হয়েছে যে মাজারের আল্লাহ রসুল পছন্দ করেন নাই, একটা অতি উৎসাহী লোকেরা এই কাজটা করছে। আবার আরেক জায়গায় অতি উৎসাহী লোকেরা এটাকে আরেক এক্সট্রিমে নিয়ে গিয়ে তারা এটাকে পূজা করা শুরু করেছে। দুটোই হচ্ছে রং। আমি মনে করি যে মাজার শুড বি রেসপেক্টেড। মাজার মানে কারো কবরকে আল্লাহ রসুল রেসপেক্ট করেছেন, সেখানে গিয়ে জিয়ারত করা, দোয়া করা, নাথিং রং, এতে কোনো অন্যায় নাই। এতে জিয়ারত করাকে বরং উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়তে কোথাও যাওয়াটা, দ্যাট ইজ রং। কারণ এই নিয়তে কোথাও যাওয়া যায় না। সুফিবাদ কি খারাপ জিনিস?
সুফিবাদ বলতে কিছু তো আমি আগে আচ্ছা। সুফিবাদ বলতে কিছু নাই। এই কনসেপ্ট যেটা তোমার আছে আমরা ইবনে তাইমিয়া এইগুলো কি খারাপ? দুই দিকেরই বাড়াবাড়ি আছে। কারণ সুফিরা যে কাজগুলো করছেন সেটা একটা আমি আপনাকে আগেই বলছি, ওই ইতিহাসটা আগে বলা দরকার ছিল, তাহলে আমার দর্শকরা জানতো সুফিবাদ আমাদের সময়ের এই সুফিবাদটা আসলো কোত্থেকে। আপনি জানেন ঐতিহাসিক কারবালার খবরটা জানেন, কারবালাতে যেই মানে লোমহর্ষক ঘটনাটা ঘটেছে কারবালার। এই ইবনে তাইমিয়া সালাফির কনসেপ্ট থেকেই তো আজকে আইএস, আজকে এগুলোতে সব কনসেপ্ট তো এখান থেকেই আসছে, তো এটা তো খারাপ। এটা কেউ হয়তো রংলি নিচ্ছে, কিন্তু তাই বলে ওনার বই পুস্তকে তো উনি এটা কাউকে করতে বলেন নাই। এরা মনে করে যারা এই একটা ধরনের লোকেরা বলেন যে পলিটিক্যাল ইসলাম, আসলে তো পলিটিক্যাল ইসলাম বলতে কিছু নাই, কিন্তু এটা একটা পরিভাষা আমাদেরকে, কারণ ইসলাম একটা হোল, একটা জীবন বিধান পুরাটা, এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সবটাই আছে, কিন্তু পলিটিক্যাল ইসলাম বলতে আলাদা কোনো জিনিস কিন্তু নাই। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন সিভিলাইজেশন এটাকে ইসলামের রাজনৈতিক ব্যবস্থাকে মানে খারাপ করার জন্য একটা নাম দিয়ে দিল পলিটিক্যাল ইসলাম। ভারতের আজমরি শরীফ, বাংলাদেশের শাহজালালের মাজার, হজরত আব্দুল কাদের জিলানীর মাজার সহ শত শত, মাইট বি থাউজেন্ডস, হাজার হাজার মাজার, হ্যাঁ, এই সে মাজার ভিত্তিক ইসলামিক কার্যক্রম, এগুলোকে আপনি কি সমর্থন করেন? মাজার ভিত্তিক ইসলামিক কার্যক্রমটা কি? এখন সেখানে যদি মাজারের পাশে একটা মসজিদ থাকে, সেখানে নামাজই হয়, মাজারের পাশে মাদ্রাসা থাকে, সেখানে দিনই পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, উরুসটা নিয়ে এখন মাজার ভিত্তিক কোরআন হাদিসের বাইরে যে কাজগুলো, সেই কাজগুলো তো কোরআন হাদিস সাপোর্ট করেন না, আমিও করবো না, আপনিও করবেন না। আপনি বলছেন রাজনৈতিক কোনো দল নেই, এবার বাংলাদেশেও তো আছে পলিটিক্স নিয়ে ইসলাম, এখনো তো আছে। আপনি তো বললেন একটু না বলছি রাজনৈতিক ইসলাম বলতে কিছু নাই। ইসলামের ওভারঅল জীবন বিধানের রাজনীতি একটা অংশ। ইসলামকে তো সামনে রেখে অনেকে রাজনীতি করে। ইসলাম যেরকম নামাজ পড়তে বলেছে, তেমন রাজনীতি করতেও বলেছে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে সূরা হজে যে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি কোথাও আমার বান্দাদেরকে রাজনৈতিক ক্ষমতা দান করি, হ্যাঁ, তাহলে তারা কি করে? তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, তারা মানুষদেরকে নেক কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বিরত রাখে। সুফিগণ মনে করেন আমাদের নবী স্বয়ং সুফি দর্শনের প্রবর্তক, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের নবী তো সুফি দর্শন আমি কিছু করেন নাই। আমাদের নবী তো যা করছেন কোরআন হাদিসে স্পষ্ট আছে। ক্যান ইউ শো মি এনি আয়াত এবং হাদিস যেখানে আল্লাহ নবীকে আপনি বলতে পারেন সুফি দর্শন করেছেন? সুফিগণ মনে করেন ইসলামে মিউজিককে হারাম করা হয়নি, কিন্তু সালাফি এবং দেওবন্দের আলেমরা এটি মানতে নারাজ। আমরা সাধারণ মানুষ কোনটা সত্য হিসেবে? এটা আসলে এটা সুফিদের সাথে কিছু না। মিউজিক নিয়ে প্রত্যেক মাসলার ব্যাপারে তো আমাদের মধ্যে মতভেদ থাকে, আর মিউজিক নিয়েও মতভেদ আছে। কেউ কেউ মনে করেন যে লাইট মিউজিকগুলো, যেগুলোতে যন্ত্রের মানে মনে করেন কোনো একটা গান হচ্ছে, সেখানে যন্ত্রের প্রভাব যদি গানের চেয়ে বেশি হয়, তাই এটা অনেকে মনে করেন হারাম। আর কেউ মনে করেন যে যন্ত্রের প্রভাব যদি কম হয় তাহলে এটা জায়েজ। এগুলো নিয়ে মাসলা ডিফারেন্ট তো থাকেই। এটা নিয়ে এগুলোকে এত বিগ ইস্যু বানাবার দরকার নেই। মনে করেন সুফিরা অনেক সময় তারা সুফিগণ মনে করেন যে আমাদের নবী হীরা গুহায় নবীয়তি হওয়ার আগে গিয়ে একা একা বসছেন, তাদের মতো বাইরে যেতেন, মানে নীরবে নিস্তবে বসা, দুনিয়াদারি থেকে দূরে যাওয়া। না, তখন তিনি নবী ছিলেন না। নবী ছিলেন না, কিন্তু গুহা পাহাড়ে তো বসতেন গিয়ে, এখানে করতেন। সে তো আল্লাহ তাআলার আদেশে নবী হওয়ার পরে তো গেলেন। কিন্তু আপনি না অবশ্যই গেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি তার সেই সময় যদি আপনি ওটাকে আদর্শ মনে করেন, তো সেই সময় তার কাছে রাসূলের কাছে হেদায়েতই তো আসে নাই। পরে তো গেছেন, হেদায়েত আসার পরে তো গেলেন। পরে গেছেন কি জন্য? পরে তুমি এখানে ওহির জন্য যান নাই। আচ্ছা, কারণ ওই জন্য তো সবকিছু থেকে ছেড়ে দূরে গেছেন হয়তো। তার ওখানে যাওয়ার দরকারই নাই তো। এরপর তুমি মাটি চলে আসছেন। আমরা শুনছি তোমার আয়েশা খাবার নিয়ে যেতেন, তা আয়েশা তো অনেক পরে আসছেন। সেটা তো একদম বিগিনিং এ। জি। এরপরে তো যখন তিনি নিচে চলে আসছেন, ওই যে প্রথম 5টা আয়াত নাজিল হওয়ার পরে, এরপর তো 6 মাস থাকলো না, 6 মাসের কোনো কোরআন আয়াত নাজিল হয় নাই। ওই সময় তিনি হেরাকেও ছিলেন না তো। দেওবন্দি ঘরানা আলেমরা ইবনে তাইমিয়াকে এবং তার মতবাদ সালাফি দর্শনকে পছন্দ করে না, কিন্তু সুফি সাধক তথা মাজার ভিত্তিক ইসলামিক বিরুদ্ধে উভয়ই একমত। এটার কারণ কি? এগুলো ফেকার কারণে হয়েছে। ওই যে ফেকি মাযহাবের কারণে যারা নিজেদেরকে মনে করে আহলে হাদিস, যারা মনে করে আমরা শুধু হাদিসের দিকে থাকি, তারা ওই ফেকি মাযহাবের এই মাযহাবগুলোকে মানে অ্যাকসেপ্ট করে না। হানাফি, মালিকি, হাম্বলি এগুলো অ্যাকসেপ্ট করে না। তারা মনে করে আমরা হাদিসের উপরে থাকি। ওই লোকগুলোই
যারা এই পরবর্তী সময়ে মনে করে যে এই আমরা সালাফি, আহলে হাদিসরাই কিন্তু মনে করে তারা সালাফি। এটা বিশাল বড় একটা ফিতনার মাঝে আছে, আমরা সাধারণ মানুষ কি করব? এটা কিছু করার দরকার নেই। আপনি আমরা তো আলহামদুলিল্লাহ আমরা নিজের নলেজ আছে, পড়াশোনা আছে, আমরা পড়াশোনা করে দেখি আপনার আছে, বাট আমার ডাইরেক্ট আপনি কোরআন হাদিস, আমি সবাইকে অনুরোধ করি যে আপনি কোরআন হাদিস থাকেন। আপনি একজন স্কলার, বাট আমরা তো সাধারণ মানুষ, আমরা করব কি? আপনি কোরআন হাদিস থাকলে আপনার এত কিছু দরকার হবে না। আপনি শুধু বলবেন যে আমি কোরআন হাদিসে আছি, আমার তো বাকিটা আমার জন্য ফরজ না, এই দুটো আমার জন্য ফরজ। তাহলে আমরা ওইগুলো থেকে কোরআন আর হাদিস নিয়েই ব্যস্ত থাকি, আর বাকিগুলোতে আপনি এগুলো থাকলে অটোমেটিক আপনি এমনি বন্ধ হয়ে যাবে। তাইলে আপনি আমাদেরকে কিছু বলেন আজকের এটা নিয়ে আমরা কিভাবে এইসব ঝামেলা এবং ফিতনা থেকে দূরে আমি থাকবো? শুধু এটা বলি, যেটা আমি প্রথম কথাটা বলতে চেয়েছিলাম, সুযোগ হয়নি। আমি বলছিলাম যে আজকের এই সুফিজম যেটা শুরু হয়েছে, এটা আসলে মেইনলি শুরু হয়েছে মুসলমানদের মধ্যে কারবালার ঘটনার পরে। কারবালার ঘটনার পরে ইয়াজিদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মানে ট্র্যাজেডিটা ঘটলো, এই ট্র্যাজেডি ঘটার পর আপনারা জানেন যে ইমাম জয়নুল আবদিন এই পরিবারের বড় সন্তান, তিনি টোটালি মনে করলেন যে এই ট্র্যাজেডিটা কি আসলে হওয়ার দরকার ছিল না, সেটা তো আরেক কথা। কিন্তু যখন এটা হলো তখন ওরা মনে করলেন যে এই রাজনীতির কারণেই তো ইমাম হোসেনের এই ঘটনাটা ঘটলো। তখন উম্মতের মধ্যে একটা বিরাট গ্রুপ রাজনীতি বিমুখ হয়ে ঘরে চলে গেল। এই ঘরে যারা চলে গেল, এই তারাই হচ্ছে পরবর্তী সময় বিভিন্ন সময় এরা কোনো রকম রাজনীতির সাথে সম্পর্ক নাই, সমাজের সাথে সম্পর্ক নাই, এরা ওই ঘরে ঘরে তসবিহ তাহলিল করে আর আল্লাহ করে জিকির করে। এখান থেকে আমাদের মধ্যে কিন্তু এই আজকের এই সুফিজমটা সেখান থেকে শুরু হলো। এরপরে যখন আমাদের দেশে এই যে মাজারের যে কালচারটা, ডোন্ট ইউ থিঙ্ক যে এটা আমাদের বাংলাদেশ শুধু, এটা আফ্রিকা মহাদেশে আরও বেশি, আফ্রিকাতে ইভেন এই টার্কিতে আরও বেশি এটা। সুতরাং এই ফিতনা সারা দুনিয়াতে আছে। আমরা কিভাবে বাঁচবো? আপনি তো বলেন না এতক্ষণ পরে। আমি শুধু এটা আমাকে বলবো যে প্লিজ স্ট্রিক্ট উইথ কোরআন এন্ড সুন্নাহ। আমরা কোরআনের সাথে থাকবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের সাথে থাকি। আমাদের আর কিছু আল্লাহর দরকার নেই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছেন দুনিয়া থেকে, যাওয়ার সময় এই দুটা কথাই বলেছেন যে আমি তোমাদের কাছে আমার কিতাব, আল্লাহর কিতাব আর আমার সুন্নতটা রেখে যাচ্ছি। এই দুটো যদি তোমরা ফলো করবে তোমরা কোনদিন গোমরাহ হবে না। আমরা এক্স্যাক্টলি লেটস ফলো দ্যাট ইনস্ট্রাকশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। যে আমরা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত ফলো করি। এর ভিতরে যারা যারা একমত হবে তারা আছে, যারা নাই তাদের সাথে আমাদের। থ্যাংক ইউ, অনেক কষ্ট করেছেন আজকে, আল্লাহ কবুল করুন, আমিন। ভিউয়ার্স, আমরা এখন যাওয়ার সময় বিদায়ের পালা, অন্য কোনো অনুষ্ঠানে আপনার